জামে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলা প্রতিকূল পরিবেশের ভিতরেও যাদেরকে মনের টানে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে গুরুত্ব দিয়ে দুনিয়ার কাজগুলোকে তুচ্ছ করে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন, যে আল্লাহ তাআলা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদের লালনকারী, তিনি আমাদের পালনকারী, তিনি আমাদের রক্ষাকারী, তিনি আমাদেরকে নিরাপত্তা দানকারী, আর শেষ বিচারের দিনে তিনি আমাদের মুক্তি দেওয়ার ক্ষমতা রাখেন। আজকের জুমার সালাতে সফর মাসের দ্বিতীয় খুতবা এবং আগস্টেরও দ্বিতীয়, এই জুমার নামাজের সালাতের খুতবা উত্তর আলোচনা এবং নামাজের খুতবায় যে উপস্থাপনা করা হবে তার সার কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণ, কিতাব প্রদান এবং ফেরেশতাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর কি ছিল, এ বিষয় আপনাদের সামনে স্বল্প সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করছি। মহান আল্লাহ তাআলা তার গোলামকে এ বিষয়ে কথা বলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা যদি আমাদের মানব জাতিকে এভাবে ভাগ করে নেই যে সমস্ত পৃথিবীর সৃষ্টিকুল একদিকে, আর অন্যদিকে যে আমি দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীজির কথার যে সারসংক্ষেপ, তা হলো ইন্নাল্লাহা খালিকুল মান্নান লাম ইয়ামনাহ হুররিয়াতাল জিন্নে ওয়াল ইনসে। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে একমাত্র সৃষ্টি জগতের মধ্যে স্বাধীন করে দিয়েছেন যে তোমরা ভালো কর্ম খারাপ কর্ম, ভালো পথে চলা খারাপ পথে চলা, তোমরা ভালো খাবে না খারাপ খাবে, কি গ্রহণ করবে কি বর্জন করবে, এ ব্যাপারে তোমাদের উপরে একটা স্বাধীন মতামত দেওয়ার সুযোগ প্রদান করলাম। ওয়া আম্মাল বাকিয়াতুল জামিউল মাখলুকাত মিনাল হায়াওয়ানাতি ওয়ান নাতাতি ফাহিয়াল্লাহিল আসলাম। আল্লাহ বলছেন যে আমাদেরকে তো স্বাধীন করেছেন, আর আল্লাহ রসুল এই কথাকে বিশ্লেষণ করে সাহাবীদের মাধ্যমে মুস্তাহিনদের মাধ্যমে যে মেসেজটা আসছে তা হলো যে সমস্ত ওয়াম্মাল বাকিয়াতুল জামিউল মাখলুকাত, সমস্ত পৃথিবীর মাখলুককে আল্লাহ তাআলা তার বিধান মানতে বাধ্য করেছেন, যে তারা এগুলো মানতে হবে, এগুলোর বাইরে তারা চলতে পারবে না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সুযোগ প্রদান করেছেন। এই সুযোগের কারণে আমাদের অনেকের সম্মান ও মর্যাদা প্রদান করা হয়েছে, যে তোমাদের সম্মানিত করলাম। আপনি মনে করেন একটা জায়গায় গেলেন, আপনাকে বলল যে এর বাইরে কথা বলতে পারবেন না, তাহলে এটা কি সম্মান করা হলো না অসম্মান করা হলো? আর যদি বলে স্যার আপনি আসছেন মন্ত্রী মহোদয় বা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, আপনি আমাদেরকে আপনার মনের কথাগুলো বলেন, এতে ওনাকে সম্মান করা হয় যে উনি নিজের মতো করে কথা বলবে। উনি যদি জ্ঞানীবান হন তাহলে এলাকার কি প্রয়োজন তা নিয়েই কথা বলবে, তো ওনাকে আটকে দেওয়া হয় যে এর বাইরে বলবেন না।
তো মানুষকে আল্লাহ তাআলা স্বাধীন করেছেন, একদিকে মর্যাদা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে বিপদ হয়েছে। দুনিয়ার হাল হাকিকাত দেখলে মনে হয় যদি আল্লাহ তাআলা এখানে বাধ্য করে দিত তাহলে মনে হয় ভালো হতো, কিন্তু তিনি তো আল্লাহ, তিনি এটা করলে সূরা বনী ইসরাঈলে বলছেন, সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন আমি ইচ্ছে করলে করতে পারতাম। যখন মূসা আলাইহিস সালাম দেখলেন যে শত শত মানে অত্যাচার, জুলুম, নির্যাতন কোনোভাবেই আল্লাহ তাআলার দেওয়া বিধানকে, তার নির্দেশিত পথে মানুষকে চালাতে পারছে না, বরং যেটাই করে এইটাই ভুল ধরে, যেটা নিয়ে যায় এটার উপরে ফেরাউনের দলবল সহ আক্রমণ করে। আবার টাকা পয়সা, অর্থ, বিত্তে, ক্ষমতায় সব তারা বেশি। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার একটা নবী বানায়া আর ক্ষমতা দিলা, অর্থ দিলা, জনবল দিলা, সব হেগো, আর আমার দিলে একটা নবী, আমি এখন এটা নিয়ে না তার হাতে পারি, তুমি আমাকে একটা ব্যবস্থা করো। আল্লাহ বললেন যে শোনো, আমি যদি ইচ্ছা করি তাহলে এই সব মানুষগুলোকে তোমার পদতলে নিয়ে আসতে পারি, এটা আমার একটা ইচ্ছা না। তাহলে আমার এরকম বাজারে ফেলাইলেন কে? জানেন যে মুসা নবী আল্লাহর সঙ্গে ফেরাই কথা বলতেন, এইটা কেন, ওইটা কেন, তাই এভাবে কেন করলেন আমাকে এরকম? বলে এটা আমার, তুমি মুসা বুঝবে না, সেই জ্ঞান তো তোমার নাই। মুসা আলাইহিস সালাম কি কোনো গায়েব জানে? জানে না। কারণ কিসাসুল আম্বিয়ার এই ছোট্ট ঘটনায় আমি বারবার মনে পড়ে যে মুসা আলাইহিস সালাম কথা বলতে 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 পাহাড়ের দিকে যাবে, কথা বলবে অনেক কথা। সেই পাহাড়ের মাঝে মানে সমতল জায়গায় একটা বক সেখানে খাবার অনুসন্ধান করতেছিল, কিন্তু মাঠ, চৈত্র মাসের মাঠ ফাঁকা হয়ে ফেটে গেছে, কোনো পোকা মাকড় কিছুই পায় না, পানি তো নাই। লম্বা ঠোঁট দিয়ে বারবার চেষ্টা করতেছে কিছু একটা খাওয়া যায় কিনা, ক্ষুধার্ত। তো মুসা নবীরে দেখেই বক চিনতে পেরেছে, আল্লাহ তাআলা বকের জবান খুলে দিয়েছে। সে মুসা আলাইহিস সালামকে বলছে, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছেন, তো আপনি আল্লাহর সঙ্গে একটু এ বিষয়ে কথা বলে আসবেন যে আমি একটা অদম সৃষ্টি, ক্ষুদ্র সৃষ্টি, আমার খাদ্যের খুবই অভাব, আমি এই মাঠের মধ্যে পড়ে প্রতিদিন আসি, সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করি, সেটা যা পাই কিন্তু পেটটা ভরে না। মানে এই মাঠে কবে পানি আসবে আমি জানি, খাবার আছে, কিন্তু ফাটার ভিতরে অনেক পোকা, পোকামাকড়, কিন্তু সব আমাকে দেখলেই, আমি বক যখন আসি সব দৌড়িয়ে ফাটার মধ্যে চলে যায়। আমি তো আমার এটা দিয়ে লাভ পাই না, এখন আমি কেমনে খাই? হে নবী, আপনাকে আল্লাহকে জিজ্ঞেস করবেন এই মাঠে কবে পানি উঠবে, এটা একটু বললে, আল্লাহ যদি বলে যায় যে অমুক তারিখে আইসো, তাহলে আমি অন্য জায়গায় চেষ্টা করি, ওই তারিখে আসবো জায়গায়, এইটা তার ধারণা। বললেন মুসা নবী আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করলেন, কথা বলেন, কথার ফাঁকে আল্লাহকে বলেন, আল্লাহ আর একটা ছোট্ট প্রশ্ন আছে। কি প্রশ্ন? আল্লাহ তো সব জানে না, জানে না, আল্লাহ তো সব জানে যে পথে কি করছে। বলো কি প্রশ্ন? যে এই যে মাঠ, যে মাঠ দিয়ে আসলাম, সেই মাঠে একটা বক আমাকে এ ধরনের প্রশ্ন করেছে, এই মাঠে পানি কবে আসবে আপনি একটু যদি বলতেন, একটা মাখলুক একেবারে নাদান, তো আমাকে এটা আমি বলে দিতাম আপনার থেকে শুনে। তা আল্লাহ বললেন যে মুসা, আমি যতটুকু আমার এলেমে তোমাকে বলে দিলাম, এটা 12 বছর, এই মাঠটার ব্যাপারে 12 বছরের মধ্যে পানি আসবে না। মুসা আলাইহিস সালাম খবরটা শুনলে, মনে করেন কোনো প্রধানমন্ত্রীর কাছে যদি মনে করেন এলাকার চেয়ারম্যান আইসা বলে যে স্যার এইটা কবে পাবো, কয়ে যে তোমার এই চেয়ারম্যানের যুগে এটা পাবো না। এইটা শোনার পরে যে হাসবে না মুখটা বেজার হয়ে যাবে? কি বলেন? তার চেহারাটাই, ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড, তার চোখের দিকে তাকাইলে বোঝা যাবে যে সে এটা শুনে খুশি হয় নাই। তো কারণ প্রাপ্যতা নাই, এটা ছোট হোক প্রাণী, তাকে যদি যাই একটু বলতে পারে যে এই ভালো খবর, সে বললো হ্যাঁ ঠিক আছে, খবরটা নিয়ে আসছি ভালো, এটা স্বাভাবিক প্রকৃতি। আজকে আমাদের দেশে মানে
নির্বাচিত গভর্নমেন্ট না থাকায় এই যে কাবিখা টিআরের বিভিন্ন কার্যক্রম চলছে, এলাকায় গেছিলাম, তো দেখা যায় যে যার ঠেলা বেশি সব লইয়া যায়। ইউনো সাহেব কয়েছে, আমি ইউনোর সাথে বৈঠক করলাম, বসলাম, আলোচনা হলো, বলে ডক্টর সাহেব কি করব, মানে কিছু করার নাই। তো যাই হোক, তো এখন যারা আসলে পাওয়ার তারা তো কেটে দাঁড়াই থাকে, স্যার কি আমার নামটা আছে, যদি না থাকে তা কি বলবে যে এই যুগে আর পাইতা না, আরো সামনে আগাও, দেখো কবে পাও। তো মুক্ত বাজার আর যদি নাম ঢুকাতে পারে তাহলে ইউনো সব একটা হাসি দেবে যে পাইছি, তোমার নাম দিতে পারছি, ঠিক আছে লাই। তো এখন মুসা আলাইহিস সালাম আসার সময় বক সামনে বসছে, কি কয় বকের কেমনি কয়, এটা 12 বছরে, ওর হায়াত তো 12 বছর নাই, এটা বক কয় বছর আছে। মুসা নবীকে দেখে বক বলতেছে, ও নবী, আল্লাহ তাআলা আপনার সঙ্গে অনেক কথা বলেছে, সবই তো নিয়ে আসছেন, আমার ব্যাপারে মেসেজ কি খবর নিয়ে আসলেন? মুসা আলাইহিস সালামের মুখটা হাসি না, বললো যে খবর বেশি ভালো না, আল্লাহ তাআলা বলছেন যে 12 বছরের আগে আর এখানে পানি আসবে না। তা বকটা তার ঘাটটা ব্যাকা করে, বকের মাথা লম্বা না, এবার কাজে শুকুর আলহামদুলিল্লাহ। বক কি বললো? আলহামদুলিল্লাহ। নবী বলে, কি রে পাগল, বোঝে নাই মনে হয় কথা। আরে বেটা, এটা আলহামদুলিল্লাহ কথা বলছি, তো 12 বছরের পানি আইব না, আলহামদুলিল্লাহ। এই যে মানে দুনিয়াবি হিসাব নিকাশের দিক থেকে এটা আলহামদুলিল্লাহ বলার জন্য যে কতটা ঈমান থাকা প্রয়োজন, যে 12 বছরে পানি আসবে না, এটা বক শুনে বলছে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যখন তার কি করতে, আমি অন্য জায়গায় যাবো, একটু আফসোস করে নাই। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ এটাই শিখালেন, সমস্ত সৃষ্টিগুলো মানতে বাধ্য, যা শোনে তাই বিশ্বাস করে, তা গ্রহণ করে নেয়, কিন্তু যাদের জন্য পৃথিবী বানায় দিল আল্লাহ, এরা হালে থেকে কালে গেলে এটাকে আর মানতে রাজি না, এর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধেও পারলে যুদ্ধ করে। তো মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে হয়তো বক, ঠিক আছে, নবী তার কাজে বের হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ওই বগের এরিয়া, ওই মাঠ পার হতে পারেনি। ইন দি মিন টাইমে পবিত্র কোরআনের যে সূরা ওয়াকিয়ার মধ্যে আয়াত, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি পানি নিয়ে কখনো চিন্তা করেছো যে পানি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তোমাদের প্রয়োজনে যে পানি বানিয়েছি, এই পানি আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, আমি আল্লাহ ক্ষমতা রাখি, যখন যে জায়গায় যে মাঠে ফালাবার প্রয়োজন আমি শুধু বলি কোন, আর সব পানি একাত্র হয়ে ক্যাশ এন্ড ডগ মুনজিলুন, সে এতভাবে নাজিল হয় যে মানে মাঝে মাঝে আমাদের যে বৃষ্টি চলে ঘরে বেরোতে পারি না, এরকম ধপ ধপ করে বৃষ্টি, মানে অনেকে বলে ভাই আকাশ মনে ফাঁকা হয়ে গেছে, পড়তেছে, পানি পড়ে পড়ে মাঠ ভিজে যাচ্ছে। বগ বেচতেছে, মুসা আলাইহিস সালাম বেচতেছে, বগ এখন কল্লা এরকম দিয়ে মুসার তাকায় গায়, কিরে কইল কি? মুসা আলাইহিস সালাম ফাঁকে তাকাই দেখে যে বগ তাকাই রয়েছে, লজ্জার ব্যাপার না? এখন মুসা আলাইহিস সালাম কই, এরকম একটা মানুষ যে হারানো কাম হলো। এখন আল্লাহকে কয়, আল্লাহ এখন আর তোমার সাথে তো কথা আমি বলি, আবার আল্লাহর কাছে গেছি, আল্লাহ আপনার ক্ষমতা আছে আমি জানি, কিন্তু আমাকে এরকম বেইজ্জতি করলেন কেন? আমি কি করছি আপনার? আপনি আমারে এরকম বেইজ্জতি কেন করলেন? আপনি মানে দিবেন কইলেই হইতো, আমারে বললেন 12 বছর হবে না, আমি বলে গেলাম নবী হইয়া, আর আমি যাইয়া বলতে পারি না, আমি আপনি দেবেন, দেন, এই মাঠটা পার হয়ে চলে যেতাম, আমারে বক দেখতো না, আমিও দেখতাম না, জানতাম না, যা করছে করছে, কিন্তু আপনি আমাকে এরকম করে ওর সামনে, মুসা আমি আল্লাহ, আমি কেউ যদি আমার প্রতি নত হয়, কেউ ভালোবাসে, কেউ যদি আমাকে ওইভাবে আমার শুকরিয়া আদায় করতে পারে, তুমি দেখো নি বককে যখন তুমি বলেছিলে যে
12 বছরের মধ্যে পানি আসবে না। এটা শোনার পরে সে আফসোস করে নাই, প্রতিবাদ করে নাই, হাসি মুখে বলছে শুকরান আলহামদুলিল্লাহ। সে যখন আমাকে এভাবে শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ তাআলা 12 বছরের এই সংখ্যাটা কেটে 12 সেকেন্ড বানাই দিয়েছি। আমি আল্লাহ পারি। এ ক্ষমতা কার আছে? একমাত্র আল্লাহ, আর কেউ পারে না। মানুষ যখন চতুর্দিক থেকে বিশ্বের সবকিছু নড়ে গেল, সব ঘুরে গেল, সব ক্ষমতা হাতে, এমনকি বাইডেন সরকারটাও চলে গেল, আসলো ট্রাম্প এসে বলল, এবারে মনে করলো যে ও বাবা, এর সাথে তো আর কারোর সাথে খাতির নাই, বরঞ্চ ওই ইন্ডিয়ায় ভালো সম্পর্ক রাখবে, কারণ ট্রাম্পের আর বাইডেনের সাথে একটু ডানপন্থীদের সাথে যোগাযোগ ছিল, এই যোগাযোগ নাই। এরপরে আর্মি, বিডিআর, পুলিশ, অর্থ, এরপরে বিভিন্ন দলের লোকদের হাতে যে পরিমাণ অস্ত্র গেল, ক্ষমতা গেল, পাওয়ার গেল, অফিস আদালত, আমলা তন্ত্র, সচিবালয়, স্কুল কলেজ মাদ্রাসা মন্ত্রণালয় সব যখন এক, মানুষ মনে করেছে এই যা বলছে ওই 40 বছর মধ্যে যাবে, এরা ঠেকানোর কোনো কায়দা নেই। কিন্তু যখন সেই মানুষগুলো না শুকরিয়া করে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে যখন মনে করলো যে এখন আর ঠেকায় কি, এইবার যখন উঠেই গেছি 24-এ, এখন আর এটা 40-এর ঘরে না যাই আর ঠেকবে না, কিছুই করতে পারিবে না, তখন আল্লাহ তাআলা কেটে দিলেন যে আর তুমি আগাতে। কে কেটে দিল? আল্লাহ কেটে দিলেন বলেই এই হাজার হাজার লক্ষ লক্ষ জনতা মাঠে নেমে গেল। ছোট্ট ছোট্ট মেয়েরা, বাচ্চারা নেমে গেল, পুলিশের গুলির মধ্যে গুলি এখানে ওখানে যায়, তারা ঠেক দেয়। এরা চিন্তা করা যায় এই ভিতরের সাহস। যখনই ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন, বদরের যুদ্ধের ইতিহাস পড়ে দেখুন, যখনই এরকম করে সাহাবা আজমাইন সাহসিকতার সাথে আগায় গেলেন, প্রতিপক্ষ 3 গুণ বেশি পাওয়ার থাকার পরেও তারা হীনবল হয়ে গেল, দুর্বল হয়ে গেল, অপরাজে হয়ে গেল। আল্লাহ তাআলা সূরা কসসের মধ্যে বললেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু তাইফাতাম মিনাল আরদ, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ونجعل لهم أئمة ونجعل لهم الوارثين। আল্লাহু আকবার। সূরা কসসের 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যখন এক রাষ্ট্র ক্ষমতা প্রজাদেরকে, জনমানবকে হীনবল করে দিল, ধ্বংস করে দিল, তাদের অবস্থা যখন একেবারে মাটির সাথে মিশে গেল, মিটে গেল, যে শেষ করে দিয়েছি, আর নাই, আমি আল্লাহ অনুরিদু আন্না মুন্না আলাল্লাযী, আমি আল্লাহ তাআলা তখন ইচ্ছা করলাম যে এখন যা পানিশমেন্ট খেয়েছে আর দরকার নাই, আমি ইচ্ছা করলাম যাদেরকে হীনবল করা হলো, কোন ঠাসা করে দিল, যাদেরকে জমিনে অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদে, জমিনের মধ্যে ফাটাফাটা করে ফেললো, আমি আল্লাহ চাইলাম যে তাদের কি ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, এই জমিনের দায়িত্ব আমি আল্লাহ তাদের হাতেই দেব, আমার আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আল্লাহ কি চাইলেন? তোমরা মাজলুম হয়েছো, তোমাদেরকে আমি এই দায়িত্ব দিয়ে দেব। তোমরা গুম হয়েছো, তোমরা খুন হয়েছো, জুডিশিয়াল ফাঁসির মধ্যে পড়েছো, তোমাদের লাখ লাখ লোকদেরকে তারা দেশপ্রেম ছিল তাদেরকে হত্যা করে ফেলেছে, আমি আল্লাহ সব দেখেছি, আমি চেয়েছি তোমাদেরকে আমি দায়িত্বটা দিয়ে দেব। দায়িত্ব নেওয়ার আগে যদি আমরা সেই অত্যাচার জুলুম করি, তাহলে আল্লাহ কি সেই জায়গাটা রাখবেন? যে আল্লাহ কেটে আমাদেরকে দিয়ে দিলেন, যদি আমরা আল্লাহ তাআলার সেই বিষয়টাকে আল্লাহর শুকরিয়া মনে না করি, এটা আল্লাহ করে নাই, আমি করছি, তাহলে আমি আরো করবো যে আমি যা পারি করি। আর যদি ভিতরে থাকে মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন,
তখন প্রত্যেকটি মানুষই এটাই হবে। তাই বলেছেন যে মানুষকে আমি স্বাধীন করে দিয়েছিলাম, সে যা কিছু করতে পারে, কিন্তু এটা একদিকে মর্যাদা আর একদিকে বড় বিপদের। সে ভুলে গেল আল্লাহ তাআলাকে। আল্লাহ ডাক দিয়ে বললেন সূরা কুহুরাত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহিমান্বিত রবের ব্যাপারে তোমাকে গাফিল করে দিয়েছে, অন্ধ করে ফেলে দিয়েছে? তুমি কেন তাকে ভুলে গিয়েছো? কেন শুকরিয়া করো না? তোমার ব্যবসা নিয়ে, তোমার স্ত্রী নিয়ে, তোমার সন্তান নিয়ে, তোমার রাজনৈতিক পরিচয় নিয়ে, তোমার এনভায়রনমেন্ট নিয়ে তুমি শুকরিয়া করো আমার, শুধু আমার, শুধু আমার। আমি 12 বছরের যে ইতিহাস বা বক খাবার পাবে না, কিন্তু আমি 12 সেকেন্ডের মধ্যে সেই ব্যবস্থা যে করে দিয়েছি, আমি তোমাদের জন্য সেই বিশাল ক্ষমতাধরকে নামিয়ে দিয়ে তোমাদেরকে সুযোগ করে দিয়েছি। এ কারণেই তোমরা তোমার রবকে ডাকবে, তোমার রবের বিধানকে চাইবে। খুতবার বিষয়বস্তু ছিল নবীদের কেন প্রেরণ করলেন, কেন কিতাব নাজিল হলো, আর ফেরেশতাদের পাঠানোর উদ্দেশ্য। প্রিয় ভাইয়ারা, নবীদের পাঠালেন যে এই যে মানুষগুলো যারা এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার বিষয় অবগত হয়েও আবার ভুলে যায়, এটা যুগ যুগ ভুলে যাবে, তাই একের পর এক নবী প্রেরণ করতে লাগলেন। তাদেরকে পথ দেখাবে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। তারা নারীর সতীত্ব রক্ষা করবে, তারা কন্যা সন্তানকে মাটির মধ্যে জীবন্ত করে দিবে না। তারা কারো সম্পদকে বলেছে ইসলাম হোক অনইসলামিক হোক, অথবা মুসলিম অমুসলিম, সবার সম্পদ তোমাদের কাছে নিরাপদ থাকবে। এই বাণী তোমাদেরকে নবীরা শোনাবে, আর নবীদের পথে চলবে, নবীর কথা মানবে। মক্কায় যখন কথা বলতে গেল, কথা বলতেই দিল না, কথা বলতেই দিল না, বলতেই পারলো না। আল্লাহ তাআলা বললেন পরিবেশ বেশি সুবিধা না, আমি তো পারি, আমি ফু দিলে মানে আমি বললেই তো মক্কা সব হয়ে যায়, কিন্তু আমার টেকনিক তো ওটা নয়। আমি দেখবো হে নবী, তোমাকে নবী বিশ্বাস করে দুনিয়ার স্বার্থ লোভ মোহ এগুলাকে ত্যাগ করে কারা তোমার সাথে সব ত্যাগ করে নবীকে বিশ্বাস করে নবীর সঙ্গে যায়, আমি আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমার সাথে বেরিয়ে যাই, বাছাই করব। আমি এলাকা যদি সব বানায় দিই, সকালবেলা উঠে দেখে সবাই বলে ইয়া মুহাম্মদ, আমরা এখন মুসলমান হয়ে গেছি, নামাজ পড়বো, এতে জান্নাত দেয়া না দেয়ার কোনো গুরুত্ব থাকে না। সব তো আল্লাহ ফুদিয়ে বানায় দিলেন মুসলমান, তাহলে কে আসলো আর কে আসলো না? আল্লাহ স্বাধীন এজন্য করলেন, এবার তুমি চলো। তো চললো, মক্কায় চলে গেলেন। মক্কায় যে মুসলমানদেরকে বললেন তোমাদের কাছে তো আমি সবচেয়ে সুন্দর বিষয় প্রদান করেছি, তা হলো কিতাব, কোরআন। আগের যুগে যুগে যে আল্লাহ তাআলার কিতাব নাজিল করেছি, আমা উনজিল ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আগে তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি, করা হয়েছিল, এখন তোমাদের কাছে কিতাব নাজিল করেছি। এই কিতাব তোমাদের হবে সংবিধান, আর নবী হবে তোমাদের পরামর্শদাতা, পথ দেখাবেন, কেমনে সংবিধান মানবে তা দেখায় দেবেন। যেমন লোকেরা মাঝে মাঝে টিটকারি করে একটু বলে না বোঝার কারণে, নবী 4টে বিয়ে করলেন, 4টা পর্যন্ত মুসলমান, নবী অনেক বিয়ে করছেন 11টা, আর মুসলমানদের 4টা করতে বললেন, 4টা বিয়ে করতেন। প্রেক্ষাপটটা দেখতে হবে, সেই প্রেক্ষাপটে আমরা তো সব ইতিহাস আনতে পারিনি। হযরতে আবু বকর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য সাহাবা, প্রত্যেকের বিবাহ কতটা ছিল জানেন? প্রত্যেকের অসংখ্য বিবাহ ছিল। সেই যুগে ছিল বিবাহের এই নিয়মই, এটা কোনো দোষের ছিল না। আপনি জানেন দাউদ আলাইহিস সালামের সময় বিবাহের সংখ্যা ছিল অগণিত, তার তো 99টা স্ত্রী ছিল। এরকম মানুষ যা করতেই থাকতো। রসুলের যুগে আসতে আসতে এরকম করে অসংখ্য স্ত্রী যে যেখানে পারে করে, ইত্যাদি ইত্যাদি করতে করতে প্রিয় নবীজি যখন বিবাহ করলেন প্রথম, তখন কি ইসলাম মেনে বিবাহ করছেন? তখন কি ইসলাম তার কাছে আসছে? তখন তার কাছে কোরআন নাজিল হয়েছে? তখন কলেমা মোহরানার সিস্টেম কি হলো? তখন যা এলাকার যে নিয়ম ছিল সেই এলাকার নিয়মেই সে বিবাহ করেছে, সন্তানাদি হয়েছে।
এরপর 40 বছর বয়সে যে তার কাছে কোরআন নাজিল হয়েছে। এরপরে মক্কায় না মদিনায় যাওয়ার পরে এই মহারানার নির্ধারণ বিবাহ হয়েছে যে এতটুকু হিন্না নেহলা। প্রিয় ভাইয়েরা, তাহলে সেই নবী যখন মদিনায় চলে গেলেন, যে মসজিদে যখন নবাবিতে বসলেন আর বললেন পৃথিবীর মানুষগুলো, হে আমার সাথীরা আসো, যারা দাওয়াত দিয়ে আসছে মুসলমান তারা মসজিদে সব হাজির হতো নবীর কাছে শুনতে। বলছে এই হলো মসজিদ, এই মসজিদে এখন থেকে তোমরা কথা বলবে আল্লাহ তাআলার প্রেরিত কোরআন যে জন্য নাজিল করেছি আর নবীকে যে জন্য প্রেরণ করেছি, লিযুহিরাহু আলাদ দ্বীন কুল্লিহি। এই সমাজে আবু জাহেলের, বনি খাস, বনি বকর, বনি নাজির, এরকম অনেক গোত্র, ইহুদি গোত্র, খ্রিস্টান গোত্র, মুসলিম গোত্র, মুসলিম না মানে কাফেরদের গোত্র অনেকগুলো থাকবে। তারা একটা শাসন ভার নিয়ে আসবে, আমাদেরটা ভালো, আমাদেরটা ভালো, আমাদেরটা ভালো। হে নবী, আপনি বলে দেন যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সবচাইতে ভালো হলো আল্লাহটা। এই কাজটা মসজিদে বসে শুরু করবে, জুমার নামাজে বলবে, আর কিতাব তোমাদের সংবিধান বানাবে। আর ফেরেশতাদেরকে বলে দিল তোমাদের দায়িত্ব হলো এই কথা যারা যারা শুনলো তা সব লিখে রাখো। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা বলবে এবং তারা যা করবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি সম্মানিত লেখকদ্বয়কে রেখে দিলাম, তোমরা এই উপস্থিত লোকদের ব্যাপারগুলা সব পর্যবেক্ষণ করো। সেই থেকে ফেরেশতারা আজও পর্যন্ত মানুষ আমরা সৃষ্টি হই আর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দেন এগুলো লেখার জন্য। লিখতে আসে না লেখে না? প্রিয় ভাইরা, সেই আল্লাহ তাআলার সেই নবী পারাবার উদ্দেশ্য ছিল সমাজের বৈষম্য দূর করবে, কোনো অমুসলিমকেও ছোট করে দেখবে না, কোনো মানুষের অর্থকে হারাম ভাবে হালাল করে নিবে না, জোর করে নিবে না, মানুষকে গালি দিবে না, বাপ মা তুলে গালি দিবে না। অনেক কথাগুলো, এই কথাগুলো বললো সব মসজিদে বলো, কারণ আমি নবী প্রেরণ করেছি সমাজ সংশোধনের জন্য, সমাজ সংস্কারের জন্য, আর কিতাব দিয়েছি কোন ভাবে করবে এটার জন্য, আর ফেরেশতারা লিখে রাখবে এই কাজগুলো মসজিদে করবে, কারণ এই কাজটা আমি আল্লাহ। কার কাজ? এই কাজে নবীরা নাই, যুগে যুগে মানুষ যারাই করবে, যারাই যুগে যুগে এই কাজ করবে যে আল্লাহ তাআলার কোরআন হবে সংবিধান, নবী হবে আমাদের রোল মডেল, তিনি আমাদের নেতা, আর ফেরেশতারা আমাদের সাক্ষ্য, তার ভয়তে আমরা থাকবো, সব সময় তিনি রক্ষণাবেক্ষণ করে, কেউ নাই, আমার কাছে ফেরেশতা আছে, অতএব আমি এই কাজটা করব না। এই ভয় মানুষের মধ্যে, এই উপলব্ধি, এই ফিলিং যখন আসবে তখন মানুষ মানুষকে ভালোবাসবে। একদিকে টান থাকবে পরকালে জান্নাতের আশা, আর একদিকে সমাজে প্রশংসায় ভাসবে যে কতই না সুন্দর, ভালো কাজ করলে কি না তার প্রশংসা করে। এই পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টান অথবা মুসলিম যেই ভালো কাজ করবে তার জন্যই মানুষ প্রশংসা করে, আর খারাপ হলেই তো তাদের বিরুদ্ধে মানুষ কথা বলে। খারাপ কাজ করবেন আর মানুষ দূরে ধরলে তাদেরকে কথা বলতে দেওয়া হবে না, এটা তো বিষয় নয়। প্রিয় ভাইয়েরা, এই নেটিজেনদের বা এটা আমরা ন্যারেটিভ যে বিষয়গুলোকে টেনে এনে আমরা দুর্দশা সৃষ্টি করছি, আমাদের কোরআন এটা সাক্ষ্য দেয় না। আমাদের অনেক দুঃখ দিয়েছে, আপনারা ভুলে গেলে চলবে না। আমাদের ব্রিটিশরা আমাদের প্রত্যেক মুসলমানদেরকে ধরে ধরে, যারা কথা বলতো তাদেরকে ধরে ধরে গাছে গাছে টানিয়ে টানিয়ে, কোনো বিচার নাই, এমনি ধরে ফাঁসি দিয়ে ঝুলাই রাখত। 7,000 হাফেজদেরকে একদিনে গাছের মধ্যে ঝুলাই দিয়েছে। সেই বালাকোট থেকে আরম্ভ করে দিল্লি পর্যন্ত হাজার হাজার আলেমদেরকে ঝুলাই দিয়েছে। আলেমরা খালি বিরুদ্ধে শব্দ নীরব। আর ভাই নীরব তো এই জন্য, তাদের কাছে যে বাইবেল আছে, তাদের কাছে যে তাদের কাছে যে ভেদ আছে, তাদের যে রামায়ণ আছে, এই রামায়ণে শুধুমাত্র দেবতার কথা বলে, ভগবানের কথা বলে, ঈশ্বরের কথা বলে, কিন্তু মানব সভ্যতার পরিবর্তনের, অন্যায় জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে এর একটি বাক্য সেখানে নাই। তাই তারা বলে যে দেশ চালায় চালাক, আমাদের দরকার নাই,
আমাদের ধর্ম পালন করবো, এটাই ভালো। কিন্তু যে কোরআন আমরা পেয়েছি, সেই কোরআনে শুধু নামাজ পড়ো, রোজা রাখো আর যাকাত দাও এই কথা বলেছে না? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে তার হাত কেটে দাও, অন্যায়কারীকে আটকায় দাও। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কারীকে বাধা প্রদান করতে হবে। আর এই বাধা দিতে গিয়ে যারা নিহত হবে তাদেরকে আল্লাহ তাআলা শহীদ বলে দিয়েছেন। এমনকি নিজের সম্পদ, এমনি মানুষ বলে যে জীবনের থেকে সম্পদের দাম বেশি না, কিন্তু আবার অনেক সময় দেখা যায় সম্পদেই মানুষের মানে জীবন আটকায় ছাড়িয়ে দেয়, সম্পদ ছাড়ে না। আছে না নাই? তাহলে এই যে সম্পদ, এই হাদিস শরীফে কিংবা আবু হানিফার সব মাসলাক মিলিয়ে যে ফতোয়া দিয়েছেন যে 4 দিরহাম পরিমাণ সম্পদ যদি রক্ষণাবেক্ষণ করতে তার দেহ যায়, তাহলে জীবন যায়, তাহলে সে শহীদ হিসাবে গণ্য হবে, শহীদ হিসেবে গণ্য হবে। এখন বললে যে ভাই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যে আচ্ছা আমার মাল চান্দাবাজিরে কইলো বা 10 জন এসে বললো হে মাল সব দিয়ে দে, দিয়ে সে ছেড়ে গেল। সে যদি পরিবেশ হয় সে বাধা দিবে যে না এটা দেওয়া যাবে না, এটা দেব না। বাধা তৈরি হয়ে গেলে লোক জড়ো হয়ে যায়, তখনই আবার একটা ভয় সৃষ্টি হয়। সবাই যদি ভয়তে দিতেই থাকে তাহলে অন্যায়কারীরা সাহস পেতেই থাকে। তাই বলছেন যে 4 দিরহাম পরিমাণ সম্পদ রক্ষার জন্য নামাজে দাঁড়িয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন যে জুতোটা চোরে ধরছে, এখানে ফতোয়া হলো যে নামাজ ছেড়ে দিয়ে চোর ধরো। আপনাকে এখানে এই আমল করতে বলে নাই যে নামাজে আল্লাহ দাঁড়ায় গেছি আর কি, এখন নামাজে আল্লাহ তুমি ব্যবস্থা করো, কারণ আল্লাহ জুতা তিনি পারেন। এটা আল্লাহকে এই পরীক্ষায় ফেলতে বলে নাই। আল্লাহ পারেন যে চোরের হাত অবশ করে দেবে, পারে না? কিন্তু এগুলো আল্লাহ পরীক্ষা করে দিতে বলছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বিবি সারাকে নিয়ে আসতে গেলেন, তখন নমরুদ কি করেছিল? তখন তো তার সৈন্যবাহিনী দিয়ে সুন্দরী নারীদেরকে গ্রেফতার করা হতো এবং তাদের ধর্ষণ করা হতো। তাকে যখন ধরে নিয়ে গেল, তার রুমের ভিতরে ইব্রাহিমকে আলাদা করে দিল, সারাকে আলাদা করে দিল, তাকে ধর্ষণ করতে বারবার রেডি হয়ে এসে যায়। কাছাকাছি যাওয়ার পরে অবশ হয়ে যায়, আর না সেক্স আসে, না হাত নড়ে, না পা নড়ে। সে বলে কি হলো, ঈশ্বর মাফ করো, আবার চলে যায়। যেই চলে যায় এবার সে ঠিক আছে, আবার মনের ভিতরে কি ভুল দেখলাম না কি, আবার সে আকাম করতে যায়। আল্লাহ তো পারে, আল্লাহ সবসময় এটা দেখান না। বলছে তোমাকে দায়িত্ব যেটা, জুতা চুরি হচ্ছে দেখলে নামাজ ছেড়ে দিয়ে জুতা আটকাও, কারণ 4 দিরহাম পরিমাণ সম্পদ যদি ক্ষতিগ্রস্ত হয় তোমার সম্পদ উদ্ধার করবে। হ্যাঁ ভাই ভাই লেগেছে, ছেড়ে দিলে ক্ষমা করে দিলে সেটা ভিন্ন, আল্লাহ তোমাকে বরকত দান করবে যে ভাই আমি ছেড়ে দিলাম পরকালের জন্য। এভাবেও হাদিস রয়েছে প্রিয় ভাইয়েরা। তাই নবীরা আসছেন তো এই জন্যই। সেই নবীদের কথা যারা বলবে, সেই কথা মসজিদে বলবে, মাহফিলে বলবে, তাফসিরে বলবে এবং সকল জায়গায় তারা আল্লাহ তাআলার জন্য নবীর এই কথাগুলোকে মানুষের কাছে বলবে। এটাই তো সত্য বাস্তবতা, ঠিক না ঠিক? আর যারা নবীর কাছে আসা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার পক্ষে থাকবে না, তারা নিজে চিন্তা করবে আমি আমার মতো করে এরকম চালালেই সুন্দর হবে। এটা চালাতো ফেরাউন, এটা করতো নমরুদ, এটা করতো পৃথিবীর যুগে যুগে যারা ক্ষমতায় বসছে তারা। তাদের যদি কথাগুলো মসজিদে বলার কি সুযোগ আছে? নাই। আল্লাহর ঘরে বলবে কেমনি? আল্লাহর কামই তো নাই। বাকিয়াতুল জামিউল মাখলুকাত মিনাল হায়াওয়ান, হায়াওয়ানদেরকে, অন্য প্রাণীদেরকে আল্লাহ তাআলা বাঘ, হাল নামিরু ইয়াকুলুল আশবাহ, বাঘ কি কখনো ঘাস খায়? বলেন, বাঘ কি ঘাস খায়? ঘাস খাইলে পেট ভরবে, হজম হবে? অথবা হাল বাকারাতু ইয়াকুলুল লুহুম, গরু কি গোস্ত খাইব? গরুটা যদি মনে করেন যে না আমার গরুটা খুব ভালো, ওর দামিও 5 কেজি খাসির গোস্ত খাওয়াই, ভাই এটা খা, এটা কি গরুটা খাইয়া ওরে ঢুকাই দিল পেটের ভিতরে, কি হবে? ওর পেট, ওর বাঁচবে, ওর পেট ফুলে এটা হজম হবে না। ওর স্টোমাকের যে ক্যারেটেরিয়া, তার যে ধারণ ক্ষমতা যিনি সৃষ্টি করেছেন তিনি ওভাবেই করেছেন যে ঘাস, তুমি চতুষ্পদ তৃণভোজী প্রাণী, তোমার খাবারের জন্য দাঁতগুলো সমান করে দিয়েছি যাতে ঘাস ধরতে পারো, দাঁতের মাঝে কোনো ফাঁকা নাই। পাতা ধরবে কেটে কেটে খাবে, ধরবে কেটে কেটে খাবে। তোমাকে যদি তুমি যদি প্রাণী ধরতে যাও, ধরে রাখতে পারবে না, কারণ দাঁতের সমান, ধরলে টান দেবে ছুটে চলে যাবে।
সে ধরবেও না, পারবেও না। আর জোর করে খাওয়ায় দিলেও এইটা গরুর পেটে হজম হবে। আর যারা মাংসাশী প্রাণী ও তাদের দাঁতগুলো দিয়েছে সুচালো, একেবারে ধরলে ফুটো হইয়া ধরবে তো ধরবে, লাফাইতে থাকে, কেউ ছুটতে পারে না, এমন ভাবে ধরে। তাদের এভাবে সৃষ্টি করেছেন, তাদের দাঁত। এটা হলো আল্লাহ তাআলার সুন্নাত, আল্লাহর পদ্ধতি। যার জন্য যেটা করেছেন তার জন্য সেটা। মানব জাতির জন্য বলছে খাতামান নাবিয়্যিন, তোমাদের নবীন, তোমাদের রিসালাতের শেষ দায়িত্ব দিয়ে বাড়ানো হয়েছে। এরপরে তোমাদের পরে দায়িত্ব, তোমরা প্রত্যেকে নবীর পরিবর্তে দায়িত্ব পালন করবে। প্রত্যেকের উপর দায়িত্ব রয়েছে, শুধু হুজুরের পরে না, খতিবের পরে না, প্রত্যেক মুসলমান যারা মসজিদে আসো তাদেরই দায়িত্ব। নবী কি কি করেছেন, হায় হায় আমি তা করছি কিনা, সেটা করতে পারলে কিয়ামতের দিন আপনাকে উম্মত বলে গ্রহণ করবে। আপনাকে মাটিতে রাখার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে ভাড়াই আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এ বলার দাম আছে। না হলে আপনার এগুলো বলার আপনার জন্য কোনো দাম নাই। আমাদের ডাকবেন, পকেটে টাকা দেবেন, দোয়া করে আসবো, ৭০ মাররাতান। আল্লাহ বলতেন, হে রাসূল, আপনিও যদি ওই সমস্ত লোকের ব্যাপারে ৭০ বার ৭০ মাররা ৭০ বার দোয়া করেন, ওই দোয়া আমি কবুলই করব না, ওটা ভাও। তাই আলেমদেরকে, খতিবদেরকে, ইমামদেরকে আল্লাহ তাআলার দ্বীন বিজয়ের জন্য, ইসলামী শাসনের জন্য, ইসলামের হুকুমত কায়েমের জন্য, প্রতিটি মানুষ যেন সুখে থাকে, ন্যায় প্রতিষ্ঠার জন্য আজকে সে পথে আগাতে হবে। মানুষের দিকে মানুষকে ডাকতে হবে। আজ ৫ই আগস্ট যা গেল আর যা পেলাম, জুলাই সনদ হইল, কি হইল? মানুষের আশা, হতাশা, দুরাশা, নিরাশা, প্রত্যাশা, কি পাইল পাইল না আপনারা সবাই জানেন। কিন্তু আসলে এগুলোর কাগজ কলমের কোনো দাম নাই। আমাদের দাম হলো আসলে আমরা কতটা শান্তিতে থাকতে পারছি, এটারই দাম। একটা মানুষ কিভাবে নিরাপদে ফুটপথে নীরবে থাকতে পারবে, এটার মর্যাদা। একজন নারী, সে চলে যাবে, হ্যাঁ সে হতে পারে পোস্টকর্টের পতিতা, তাই পতিতা বলেই তাকে রাস্তায় পিটিয়ে মারা যাবে না। তাকে তার কর্মক্ষম ব্যবস্থা করা, কি করা যায়, তার জন্য কি পরামর্শ রয়েছে, এটাই হলো ইসলাম। হ্যাঁ, একজন চাঁদাবাজি করছে, তাই চাঁদাবাজি পেলে তাই পিটাইয়া, পাথর দিয়ে, ইট দিয়া তাকে মারা যাবে না। তাকে বুঝাতে হবে, তাকে ধরে আনতে হবে, আইনের মাধ্যমে এনে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। কিন্তু এই জিনিসগুলো নাই, শুধু আবেগ, শুধু মানে নিজের গরিমা অহংকার প্রকাশ করা। গাজীপুরে যা কাল ঘটেছে তাকে সহ্য করার মতো, তাকে সহ্য করার মতো। এজন্য কি আমরা এদেশে এরকম যুদ্ধ করলাম? তাহলে আমাদের ভুলে গেছি আমরা ব্রিটিশরা যা করলো। এরপরে ৪৭-এর কত কিছু ইতিহাস পড়বেন, দীর্ঘদিন ৪৭ কেউ বলেই না। ৪৭ ভুলে দেওয়ার মানেই হলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। ৪৭-এর কারণে আজ বাংলাদেশ। ৪৭ না হলে বাংলাদেশই হতো না। ৪৭ এরা পায় নাই, কাশ্মীর পায় নাই, ৪৭ ত্রিপুরা পায় নাই, আজ এখনো তারা বের হতে পারে নাই। ৪৭ ভাগ্য বলো আমরা পেয়েছিলাম। ১৯০৫ সালে বঙ্গরোধ করলো, রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে অনশন করে বঙ্গরোধ দিল, এই সব তো আমাদেরই থাকতো, আমরাই তো পরিচালনা করতাম। সেই ঠাকুরকে সম্মান করা হয়, আর আমরা ভুলে গেছি মুসলমানদেরকে। ৪৭ আমাদের ৪৭, ৭১, ২৪ সব সূত্রে গাথা। কিন্তু এগুলো কাগজে লিখলে লাভ নাই। শান্তি যদি না থাকে, মানুষকে ভালোবাসতেই যদি না পারি, তাহলে আল্লাহ তাআলার শেষ কত আজকের জন্য বলা, বলে ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তারা পশুর থেকে অনেক নিকৃষ্ট, যারা আল্লাহর এই কথাগুলো শুনিয়াও শুনে না, বুঝিয়াও বোঝে না, তারা শুনতে চায় না। তাদেরকে আল্লাহ বলছেন তারা পশুর থেকে খারাপ। সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াত পড়ে দেখুন আল্লাহ কি কমেন্টস করেছেন, মন্তব্য দিয়েছেন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। তোমরা একেবারে অকৃতজ্ঞ হয়ে গেলে। প্রাণপ্রিয় ভাইয়েরা, আসুন আমরা দ্বন্দ্ব বিগ্রহ শুধুমাত্র ক্ষমতার লোভে একজন আপনকে আর একজন পর করে ফেলতেছি, শুধুমাত্র ক্ষমতার লোভে একজনের সমালোচনা করতেছি। কি হুজুরেরা, মাঝে মাঝে অনেক বড় বড় হুজুর বের হচ্ছে, তারা এখন অনেক কথা বলছে। আল্লাহ তাআলা আল্লাহর ভয়তে আমাদেরকে, একটা দেশকে, একটি সমাজকে, একটি পরিবারের মানুষদেরকে সব হিংসা বিদ্বেষ বলে আসলে আল্লাহর জন্য কি করা যায় এই পথে আগানো দরকার। কারণ মুসলিম, আমি খুবই ধন্যবাদ জানাই তারেক জিয়া, যেদিন লাইনে বাস থেকে নামলো,
হাইটে উঠলো, কে পাবলিকের মতো নামলো, এটা ছবি দিল, ঠিক আছে, এতটুকুন কাজকেও সারা পৃথিবীতে তাকে ধন্যবাদ জানাইছে কি জানায় নাই? যে সে হাইটা পাবলিক বাসে উঠছে, আবার দাঁড়ায় রয়েছে, আবার দাঁড়িয়ে নামছে। এতটুকুন ভালো কাজের ইচ্ছে করে করুক যে আমি আজকে এটা দিয়ে দেবো, কি বলে, কি বললো, সারা পৃথিবী বললো ইউ আর এ গুড ম্যান। তাহলে ভালো কাজের সম্মান আছে না নাই? তাহলে আপনারা কেন ভালো কাজ করতে পারেন না? কেন আপনারা একটি জাতি গোষ্ঠীকে ধ্বংস করে পথে লেগেছেন? সবাই ভালো কাজ, অন্যার বিরুদ্ধে লাগেন, অন্যার বিরুদ্ধে আগান, আল্লাহ তাআলা নিশ্চয়ই দেশে শান্তি দিবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।